গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখন মানে বাজে সকাল 9টা। তো আমাদের কাজে দিদি কাজ করে চলে এসেছে। ঘরের সমস্ত পাখাগুলো দেখো চালিয়ে দিলাম, আর সব বিছানাপত্র এখনও তোলা হয়নি, সব পড়েই আছে। এই যে তো এই যে আমি এখন 1 কাপ চা নিয়ে চলে এলাম, চা খাবো। চা খাওয়া হয়নি, তো চলো আমি চাটা খেয়ে নিই, তার বিছানাটা তুলবো। তো এই যে আমি চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে এখন চলে এলাম বিছানাটা তুলতে। তো বিছানাটাকে তুলে নিই, আর ওদিকে আমি কাপড়গুলো মানে ওয়াশিং মেশিনে দিয়ে এসেছি। মানে কাপড়গুলো ততক্ষণে কাচা থাক, ততক্ষণে আমি মানে কাচতে হতে থাক। আর ঘুম থেকে উঠে আমি কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম, আজকে রাত্রে কাচা হয়নি, তো তার জন্যই। তো আমি এখন আগে ভাবলাম বিছানাটা তুলে নিই। বিছানাটা তুলে নিয়ে আমি যাব কাপড়গুলো মানে মেলতে। ততক্ষণ ওয়াশিং মেশিনে হোক, ততক্ষণে কাপড়গুলো কাচা। আজকে অনেকগুলোই কাপড় কাচা হয়েছিল, তো সব কিছু সকালবেলাতে উঠে দিয়ে এলাম, রাত্রেবেলায় মানে দেওয়া হয়নি, তো ওই জন্য। তো দেখো আমি বিছানাগুলো একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে পরে বিছানার চাদরটাকে ভালো করে পেতে দিই। আজকে তো দেখালাম কাজে দিদিও খুব তাড়াতাড়ি ঘর মুছে দিয়ে চলে গেছে, ঝাঁট দিয়ে মুছে দিয়ে চলে গেছে। মানে এখন আমি বিছানা তুলছি, তো এই সময় মানে কাজে দিদি নিচটা মুছছিল, উপরটা সমস্ত কিছু পরিষ্কার মানে করে দিয়ে চলে গেছিলো। তো সকাল সকাল আসে, আর মানে কালকে কাজে দিদি যেহেতু আসেনি, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি কাজে দিদি চলে এসছে। তো ওই জন্য সকাল সকালের একটা সুবিধা হয়, কেন বাসনগুলোও থাকে, একটু বাসনগুলো সব মেজে দেয়, ঘরগুলো বাসি ঘর পড়ে থাকে, বাসি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যায়, তো তাড়াতাড়ি একটু সুবিধাই হয়। তো ওই জন্যই আমি ভাবলাম যে আগে ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে দিই, তারপরে আমি বিছানাটা তুলবো। তো দেখো আমার বিছানাটা পাতা হয়ে গেল, ঝাড়া হয়ে গেল, পাতাও হয়ে গেল বিছানাটা, ঝেড়ে পাশে নিলাম। এদিকে আমি চলে এলাম এই ফার্নিচারগুলো মুছতে। টিভি আলমারি যা যা আছে সেগুলো একটু হালকা টালকা করে মুছে দিলাম, মুছে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। প্রয়োজনীয়টা মানে মুছে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো ওটাই আমি করছি। তো এই আলমারি, ড্রেসিং টেবিল এগুলোই সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর আজকে এত পরিমাণে গরম লাগছে যে কি বলবো। এই দুদিন থেকে বৃষ্টিও হয়নি, মানে প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে। আর বৃষ্টি হলেও সেই গরমটা আর কমছে না, মানে সেরকম বৃষ্টিটা হচ্ছে না, কিছুক্ষণ হচ্ছে আবার থেমে যাচ্ছে। মানে আজকে সকালবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, তো বেশি হয়নি। মানে আমি ভাবলাম যে খুব পরিমাণে হয়তো বৃষ্টি হবে, কিন্তু সেরকম হয়নি। মানে খুব একটু জোরে টিপটাপ করে এলো, দিয়ে বন্ধ হয়ে গেছে বৃষ্টিটা। ওই জন্য আরও গরমটা লাগছে, যে এত পরিমাণে গরম যে কি বলবো। আর রাতে মানে বাইরের দিকে রোদের তাপও দেখছো, প্রচণ্ড পরিমাণে রোদের জোর। তো এখন আমি যাব ছাদে কাপড়গুলো মিলতে, ওটাই ভাবছি যে ছাদে কাপড়গুলো মিলবো কী করে। আর এদিকে আমার মানে একটা দুটো ভেজানো আছে, যেগুলো রঙ উঠে, সেগুলো হাতে কেচে নিতে হবে। তো চলো আমি বিছানাটা তুলে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো এই যেদিকে আমার কাপড়গুলো দেখো কাঁচা হয়ে গেছে মেশিনে, তো মেশিনটা বন্ধ করে দিলাম। তো ড্রাইটা সেরকম করলাম না, এখন যা রোদের জোর, মানে শুকিয়ে যাবে কাপড়গুলো, তো ড্রাই করলাম না, ওই জন্য বন্ধ করে দিলাম, নাহলে তো নিজে নিজেই বন্ধ। চলো আমি কাপড়গুলো মিলিয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো চলো গাইস আমি এখন কাপড়গুলো মেলে নিই। আর দেখো এত ছাদে এসেছি, এত মানে গরম লাগছে যে কি বলবো, গল গল করে আমি ঘামছি, এত পরিমাণে গরম লাগছে, মানে ছাদে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কখন নিচে চলে যায় কাপড়গুলো মিলে। আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো মিলছি। আর ওইদিকে মানে বালতিতে একটা আমার কুর্তি ভেজানো আছে, মানে প্রচণ্ড পরিমাণে রঙ ওঠে সেটা, আর একটা তাওয়াল ভেজানো আছে, তো সেগুলো কেচে নেবো। তো সেগুলো ভেজানো আছে, তো কাপড়গুলোকে মেলে নিই, তারপরে ওটা কেচে নেবো। ওগুলো খুব একটা নোংরা নেই, তো মানে একদিন পরলাম, তো এত পরিমাণে গরম পড়েছে না, মানে ঘামে ভর্তি হয়ে যাচ্ছে, মানে এত গরম যে ঘাম হয়ে যাচ্ছে, আর সেই জিনিসটার পরা যাচ্ছে না। ওই জন্য ওটাকে মানে খুলে একটু সাবান জলে দিয়ে রেখে দিয়েছি, ওটা তুলে নেবো একটু। মানে নোংরা পরিমাণে নোংরা নেই, আর একদিনে পরেছিলাম। তো যাই হোক, তো দেখো আমার সব কাপড়গুলো মিলে নিই, কাপড়গুলো মিলে নিয়ে আমি চান করতে চলে যাব, তারপর আমি পুজোটা করব। আর এদিকে মানে অনেকগুলো কাপড় আছে মানে সাদা, সেগুলো না আমি উজালা দেবো। সেগুলি আমি দেখো এখন থেকে নিয়ে নিচ্ছি, মানে আলাদা করে নিচ্ছি। তো এগুলো নিয়ে পরে আমি উজালা দেবো। তো দেখো আমি ওই সাদা জামাগুলো না সব উজালা দিয়ে দিয়ে সমস্ত কিছু মানে মেলে নিচ্ছি। তো চলো আমি এগুলো মিলতে থাকি, আর তারপরে স্নানটা করে আসবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে স্নানটা করে আমি ঠাকুরকে দেখো পুজো দিয়ে দিলাম, আর প্রসাদ ভোগও দিয়ে দিয়েছি আমি। তো চলো পরে আসছি।
তো দেখো গাইস, আমি এখন নিচে চলে এলাম। তো এই যে রান্না বান্না করবো। তো তোমার দাদাভাই সবজি নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, এদিকে ফুলকপি, ঝিঙে, বেগুন, টমেটোর, ওইদিকে লাউ শাক নিয়ে এসছে, আর এদিকে আলু ভাজা করবো তোমার দাদাভাই টিফিনে। আলু ভাজা কাটবো এখন। তো এদিকে যে মা ঝিঙ্গায় আর এই শুশুনি শাক দিয়ে করবো, তো মা এটা কেটে দিয়েছে। তো এটা আগে বসিয়ে দিই, তারপরে আলুটা কাটবো, মানে ভাজা করব। আর এদিকে দেখো চিংড়ি মাছ আর এদিকে পোনা মাছ দুটোই তোমার দাদাভাই নিয়ে এসছে। তো নুন মাখি। তো দেখো গাইজ, এখানে আমি শাকটা বসিয়ে দিলাম একটু মানে রসুন ফোড়ন দিয়ে শাকটা একটু বসিয়ে দিলাম। তো শাকটা ততক্ষণ হতে থাক। এদিকে আমি দেখো আলু ভাজাটা কেটে নিলাম। শাকটা হলে আলু ভাজাটা কেটে মানে ভেজে নেবো। এদিকে দেখো লাউ ডাঁটাটা আমি কাটছি। তো আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, চিংড়ি মাছের পোনা মাছ দিয়ে ঝোল করব। তো এখানে শাকটা আটাটাও মাখা হয়ে গেছে। তো চলো আমি তরকারিটা কেটে নিই, তারপরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাছ, এখানে আমি সবজিগুলো কাটতে চলে এসেছি। তো এই লাউ ডাঁটার তরকারিটা করবো। তো লাউ ডাঁটাটা বেগুন দিয়ে আর আলু দিয়ে, আজকে মূলো নেই, একটু মূলো দিলে লাউ ডাঁটার তরকারিটা ভালো লাগে। তো আজকে মূলো নেই, তো কী করবো, তো ডাঁটা বেগুন আর আলু দিয়ে একটা তরকারি করে নিই। আর এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। বেশ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা মানে ভালো লাগে, চিংড়ি মাছের ঝোলটা খুব ভালো লাগে। আর ওখানের মধ্যে তোমার দাদাভাই তো খাবে না, একটুখানি মাছ নিয়ে এসছে। তো তোমার দাদাভাই রাত্রেবেলা নেমন্তন্ন আছে, তার জন্য ও খাবে না। তো তোমার দাদাভাই একটু আলু ভেজে দেবো, আলু ভাজা টিফিন নিয়ে যাবে। এদিকে দেখো আমার শাকটা তো কাটা হয়ে গেছে। এবারে মানে মাছের জন্য আলু ভাজা মানে আলু কাটছি, মানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব, তাই জন্য কাটছি। তো এদিকে দেখো ফুলকপিটাও মানে আমি কেটে নিচ্ছি। তো ফুলকপিটা মানে কেটে নিই, ছোটো মতো একটা ফুলকপি আছে। তো আমি আর মা খাবো, তো এই ফুলকপির মধ্যে হয়ে যাবে আমার আর মায়ের মধ্যে। আর রাত্রেবেলায় আমার জন্য একটু তরকারি রেখে দেবো। আর ওইদিকে আমার টিফিন হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, খাবার দাবার খেয়ে টিফিনটা করে নিয়ে আমি নিচে এলাম রান্না করতে। নাহলে এই রান্না করতে গেলে আর টিফিন করা হবে না। তো দেখো আমার সমস্ত তরকারিগুলো কেটে নিই। তো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো এই যে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেলো। এখানে ফুলকপি আলু কেটে নিলাম, আর লাউ ডাঁটা বেগুন আলু তরকারি এটা সব কেটে নিলাম, সব ধুয়ে নিয়েছি। এদিকে আলু ভাজাটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে মশলা করবো, পেঁয়াজ রসুন আদা সব বাটবো, টমেটোর। আর এদিকে এই রুটিটা হয়নি, তো আটাটা মাখা, চলো আমি রুটিটাও করে নেবো। তো রুটিটা করে নিই। আর এদিকে মানে শাকটা আমার হয়ে গেছে, শাকটা নামিয়ে নিলাম, একটু পেঁয়াজ কেটে নিয়েছি মাছের ঝোলে দেবো বলে। আর এদিকে দেখো পরোটাগুলো আমি সব বেলে নিলাম। তো পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। তো পরোটাগুলো আমার হয়েও গেছে। এদিকে তোমাদের দাদাভাইকে টিফিনও দিয়ে দিয়েছি। এদিকে এই যে পরোটা করলাম আর আলু ভাজা, এটা তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে যাবে। আর এখন আমাদের রান্নাবান্নাগুলো বসিয়েছি। তো লাউ ডাঁটার তরকারিটা দেখো এখানে আমি বসিয়েছি। আর লাউডাঁটার তরকারি করবো বলে দুটো সর্ষে বেটে নিয়েছে, লাউডাঁটায় দেবো বলে। তো সিলেই সরষাটা বেটে নিলাম। তো চলো রান্নাটা করে নিই, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো দেখো গাইস, আমার এখানে মাছটা ভাজতে বসে দিয়েছি, মাছটা ভাজা হতে থাকো তখন। আর এদিকে দেখো আর একটা কড়াই করলাম, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, তার জন্য এই কড়াইটাতে আমি লাউডাঁটাটা ঢেলে দিলাম। এই কড়াই থেকে এই কড়াই ঢেলে দিলাম। তো এটাতে আস্তে আস্তে হতে থাক। এদিকে মাছগুলো ভাজছি, তো পোনা মাছগুলো ভাজছে, চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। তো এই যে সব মাছগুলো আমি ভেজেও নিলাম একসঙ্গে, পোনা মাছ আছে, চিংড়ি মাছ, সমস্ত কিছু ভেজে নিলাম। তো এদিকে দেখো ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু ভেজে একটু তেজপাতা দিয়েছি, সব কিছু দিয়ে একটু মশলাটা দিয়ে আমি কষে জল ঢেলে দেবো। তো এখন 1:45 নাগাদ বাজে। এদিকে ভাতটাও বসে দিয়েছি, ভাতটাও হতে থাকতো ততক্ষণে। আর এদিকে এই যে আমার লাউ ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, এখানে শাকটা হয়ে গেছে। তো মায়ের জন্য আলুটাগুলো রেখে দিলাম। তো এগুলো সমস্ত এখানে মশলাটাও দেখো বাটা হয়ে গেছে। তো চলো আমি ফুলকপি রান্নার তরকারিটা করে নিই, তোমাদের পরে আসলে দেখতে হবে ভিডিওটা। তো এই যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে মানে শাকটাও হয়ে গেছে, আর এদিকে তোমার লাউ ডাঁটার তরকারিটা, এগুলো চচ্চড়িটা মায়ের এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। মা একটু ব্যাংকে গেছিলো, তো মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দেখো ফুলকপি আলু মাছের দিয়ে ঝোল করেছিলাম, সেই ঝোলটাও আমার হয়ে গেছে। তো এই মাত্র সমস্ত কিছু মাকে খেতে দিয়ে সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখানে বাসনগুলো আছে সব ধুয়ে নিলাম। তো সমস্ত কিছু করে নিলাম। তো মায়ের দিকে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে ওই 8টা নাগাদ বাজে। তো দেখো আমি তখন কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম সকালবেলা, দুপুরবেলার দিকে আর আমার সময় হয়নি। তো দেখালাম তোমাদেরকে, অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে রান্না টান্না করতে গিয়ে আজকে আমার 1:30টার মতো বেজে গিয়েছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তার জন্যই আমি কাপড় চোপড় গোছাতে সময় পাইনি। তো সব কাপড়গুলো রেখে দিয়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলাতে আমি গোছাতে চলে এলাম কাপড়গুলো। তো এখন রাত 8টা বাজে, তোমার দাদাভাই তো বেরিয়ে গেছে। আর আমি এখন এই যে কাপড়গুলো গুছিয়ে, তোমার দাদাভাই যতগুলো জামাগুলো ছিল অনেকগুলোই কাঁচা হয়েছিল,
তো সেগুলো তোমার দাদাভাইয়ের আলমারিতে তুলে রেখে দিলাম জামাগুলো, মানে তোমার দাদাভাইয়ের বেশি জামা কাপড় কাচা হয়েছিলো, এদিকে আমারও আছে জামা কাপড়, তো তোমার দাদাভাই যেগুলো ছিল সেগুলো সব না মানে আলমারিতে তুলে রেখে দিলাম। আর এদিকে চলে এলাম, আমার নাইটিগুলো আছে মানে জামা কাপড়গুলো আছে সেগুলো আলনার মধ্যে গুছিয়ে আমি এগুলো রেখে দেবো। তো জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিই। আর এখন আমাকে মানে রান্না করতে হবে, এখন রান্না হয়নি, তো রান্না করব। তো আমি এখানে আটা মানে মেখে এসেছি, ময়দা মেখে এসেছি, আজ একটু লুচি করব, তো ময়দা মেখে এসেছি আর ছোলার ডাল করব, তো ছোলার ডালটাও ভেজানো আছে, তো ছোলার ডালও করব। তো এখন আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। আর এখন আর এই খাবারটা করে দিলে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখো আমি কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে সমস্ত কিছু রেখে দিচ্ছি। আর এর মধ্যেই বলে দিই, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমার ভিডিও কেমন লাগলে কমেন্ট বক্সে জানিও। আর তো এদিকে দেখো আমার কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। তো এদিকে কিছু আয়রনের জামা কাপড় ছিল আমার চুড়িদারগুলো, তো সেগুলো গুছিয়ে একসাথে করে রেখে দেবো। এগুলো পরে রেখে সময় পেলে তখন আয়রন করে, একটা কুর্তি আছে, এটা দুটো মিলে একসাথেই আয়রন করব, সময় হলে পরে করে নেবো এটাও আয়রন। তো এখন আমি এবার নিচে যাই, নিচে গিয়ে এবার রান্না বান্নাগুলো করে নিই। তো এগুলো গুছিয়ে একসাথে রেখে দিই, এগুলো পরে আয়রন করা যাবে। তো চলো, আমার তো দেখতে থাকো ভিডিওটা, আমি আবার পরে আসছি। তো দেখো গাইস, এখানে আমার ময়দাটা লুই করে নিলাম, লুচি করব, তার জন্য এখানে লুই করে নিলাম। তো লুচিটা পরে করবো। এদিকে দেখো ছোলার ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো দেখলাম ছোলার ডালটা হয়নি, সেদ্ধ করা ছিল তো হয়নি, তো আবার সিটি মারতে হবে, তারও দুটো সিটি মেরে নিই, তারপরে ছোলার ডালটাও করে নেবো। তো ততক্ষণে আমার ছোলার ডালটা সেদ্ধ, ততক্ষণে দেখো আমি লুচিগুলো বেলে নিলাম। তো লুচিগুলো আগে ভেজে নিই, তারপরে ছোলার ডালটা করবো। তো কটা বেলে নিলাম লুচিগুলো, তো কটারও পরে বেলবো, তো আগে এই কটা যেগুলো বেলেছি সেগুলো আগে ছেঁকে নিই, তারপরে আমি ওইগুলো বেলে আবার এগুলো একসঙ্গে বেললে না শুকিয়ে যাবে। তো কটা করে বেলে বেলে মানে আগে ভেজে নিই, তারপরে তুলে নেবো। এদিকে ছোলার ডালটা বসিয়ে দিলাম, সিটি হোক, মানে সিটি হতে মানে হোক ওটা। এদিকে দেখো আমার লুচিগুলো ভেজে নিচ্ছি, তো লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু লুচিগুলো দেখো কত সুন্দর করে ফুলছে। একটু ময়দাও মিক্স করেছি লুচির মধ্যে, এই ময়দা বলছি, আটাও দিয়েছি, একটু ময়দাও দিয়েছি, তো নাহলে অম্বল হয় খুব আমার। তো দেখো আমার সমস্ত লুচি কমপ্লিট হয়ে গেলো। তো এই ক্যাসারোলের মধ্যে রেখে দিলাম লুচিগুলো এগুলো। আর এদিকে দেখো আমার ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো ছোলার ডালটা আমি করে নেবো। তো এই কড়াইটা খালি করে নিই তেলটা। তো এই যে ছোলার ডালটাও দেখো মানে বসিয়ে দিয়েছি, তো একটু হলুদটা কম আছে, তো একটু হলুদ দিতে হবে মনে হচ্ছে, সাদা সাদা লাগছে ছোলার ডালটা। আজকে নারকেল ছিল, তো নারকেলটা দিলাম না ছোলার ডালে, তো তোমার দাদাভাই নারকেল খেতে চায় না, তার জন্য আর দিলাম না। তো এদিকে দেখো আমার ছোলার ডালটা একটু কাঁচা লঙ্কা দিলাম, আর একটু তুলে রেখে দেবো, তারপরে মানে কাঁচা লঙ্কাটা ফাটাবো। তো এদিকে কতগুলো বাসন হয় যেগুলো সব ধুতে হবে। তো চলো এখানে ভিডিও এন্ড করবো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।